गुड इवनिंग बंधुरा आमी चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে একটা ইম্পর্টেন্স বাট হেভি ন্যাচারাল ঠিক আছে একদম সাধারণ একটা কি বলবো ব্যাপার নিয়ে চলে এসেছি যেটা আমাদের ঘরে ঘরে অল টাইম হয়ে থাকে। হ্যাঁ, রুটি। অনেকে বলে বাচ্চাদের টিফিনে রুটি দিই কিন্তু একবারে শক্ত হয়ে যায়, আর নিজেরা খাই 10 মিনিটের মধ্যে একদম শক্ত হয়ে যায়। আবার কখনো কখনো আটা মাখার পর সেই রুটিটা সেভাবে করা যায় না। এইভাবে মানে অনেকের কথা শোনার পর আমি একটা ডিসাইড করি যে চলো তাহলে এই রেসিপিটা আমি একবার শেয়ার করি। রেসিপি ঠিক নয়, এটা একটা কি বলবো প্রয়োজনমূলক একটা ভিডিও, যেটা সবার ঘরে ঘরে এটা জানাও দরকার আর দেখাও দরকার। যেমন দেখো আমি স্টার্ট করে দিয়েছি আটা মাখা। হ্যাঁ, আজকে আমি এইটাই শেয়ার করব যে আমি কিভাবে আটা মাখি এবং নরম তুলতুলে সফট রুটি তৈরি করি, আর এটা ঘন্টার পর ঘন্টা কিভাবে রাখি। তো দেখো আমি এখানে কিন্তু আটাটা আমরা নর্মালি সাদা জল দিয়েই ব্যবহার করি, আমিও সাদা জলই ব্যবহার করেছি, তবে সেই জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। আর সেই গরম জল দিয়ে কিন্তু আমি আটাটা মাখছি, অল্প অল্প করে জল দিচ্ছি, একেবারে পুরো মানে যে জলটা ঢেলে দেবো সেমনি না, অল্প অল্প করে জল দেবো আর ঠেসে ঠেসে মাখবো। প্রায় আমার কিন্তু আটা মাখতে বেশ কিছুক্ষণ টাইম লাগে, কারণ আটা যতক্ষণ না ফাটে, আমার কিন্তু আটা মাখার পর আটাটা কিন্তু ফটফট করে মানে ফাটে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন আটা মাখাটা খুব সফট হয়ে যাবে না, তখন দেখবে। আর গরম জলটা দেওয়ার এই কারণ আটা মাখার মূল কারণই হচ্ছে ওই গরম জলটা। এই দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি এবং আটাটাকেও কিভাবে কতক্ষণ ধরে ঠেসছি। তো চলো আটাটা আমি ঠিক করে ঠেসে নিই আগে, ভালো করে নরম তুলতুলে যাতে রুটি হয়, তার জন্যেই কিন্তু আমি এইটা শেয়ার করছি, সেটা সবার জন্যে। আর আমার বাচ্চাদের টিফিনেও যখন আমি রুটি পরোটা লুচি দিই, আমি কিন্তু সেভাবে ময়দাটা ইউজ করি না। এই দেখো আগে এবার আটাটা যখন আমার মাখা হয়ে গেল, মাখা করে গোল করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রুটি করতে যাইনি, আমি কিছুক্ষণ এই একটা থালা নিয়ে আটাটা চাপা দিয়ে রেখেছি। এই দেখো চাপাও দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, আমি বাচ্চাদের যখন টিফিন দিই, আটার রুটি কিন্তু ওরা খায় প্রায় 2-4 ঘন্টা পরে, কিন্তু একেবারে নরম তুলতুলে রুটি থাকে। এই দেখো আমি টিপেও দেখিয়ে দিচ্ছি আটাটা কতটা সফট আর নরম হয়েছে। এইবার তোমাদের সামনে চলে এসেছি লেচিগুলো বানিয়ে। হ্যাঁ একদম আজকে পুরোটাই রয়েছে কিন্তু এই আটার রুটি বানানো যে কেরামতি, এটা অবশ্য জানি না অনেকেই করে থাকে, আবার যারা করে থাকো না তাদের জন্যই এই ভিডিওটা, যারা করো তাদের তো আর কিছু বলবারই নেই। অবশ্যই তারা কিন্তু দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবার আমি লেচিগুলো যেহেতু হয়ে গেছে, সেহেতু আমি চলে এসেছি রান্নাঘরে এবং সেই সফট আটার ডোটাকে নিয়ে আমি কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একেবারে মোটাও হবে না, একবারে পাতলাও একবারে ফিনফিনে হবে না, সেটা কতটা থিকনেস হবে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এতটুকুও যেন যখন বেলবে তখন যেন কোনো পার্ট না পড়ে পড়ে, রুটির মধ্যে যদি পার্ট পড়ে যায় না তাহলে ভালো করে সেটা ফোলে না। এটা কি বলবো, এটা আমার মা ঠাকুমা দিদিমাদের থেকেই শেখা, ওরা আমার থেকেও দারুণ রুটি করে, সেই রুটি তো মানে মুখে লেগে থাকবে একবারে যেন কাগজ। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করবো। এই দেখো গোল রুটি একদম বানিয়ে নিয়েছি, তো আরেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আরেকটা ডো নিয়ে নিলাম। ডো নিয়ে দেখো তোমাদের সামনে করতে আরম্ভ করেছি। এবার বাচ্চাদের যখন রুটি দিই তখন সেই রুটিটা একটা কন্টেনারে দেওয়ার পর অল্প একটু কন্টেনারের মুখটা খুলে রাখবে, তারপরে মুখটা বন্ধ করে তাদের টিফিন দিও। আর তার উপরে কখনোই কিন্তু প্লাস্টিক বা কাগজ বা র্যাপার কিছুই মুড়ে দেবে না, তাহলে কিন্তু ঘেমে নিয়ে রুটিটা বিচ্ছিরি হয়ে, রুটি পরোটা লুচি যাই বলো বিচ্ছিরি হয়ে যাবে। তো যাই হোক এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আর একটা রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি, তোমাদের থিকনেসটাও দেখাচ্ছি। দেখো একদম পাতলাও নয় আর একদম মোটাও নয়। তো চলো এবার চলে যাই একেবারে মূল পর্বে। হ্যাঁ, রুটিটা কতটা ফুলকো আর নরম হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার কিন্তু রুটি সেঁকা হয়ে গেছে, আর রুটি দেখো একবার নরম তুলতুলে সাদা। এটা কিন্তু একেবারেই ময়দা নেই, আমি ময়দা অ্যাভয়েড করি, সেটা মাখার সময়তেই তোমরা দেখতে পেয়ে গেছো। কিন্তু আমার রুটিটা খুব সফট হয় আর নরম হয় আর সাদা সাদাও হয়। আমাদের খুব একটা পোড়া পোড়া রুটি কেউ খায় না। হ্যাঁ, আমি একটু পোড়া পছন্দ করি,
তবে আমার ঘরের আর 3 জন ব্যক্তি কেউ পোড়া অতটা পছন্দ করে না। তো চলো রেসিপিটা কেমন লাগলো বা এই নিয়মগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আবার একটা নেক্সট ভিডিও, সুন্দর ভিডিও আনবার জন্যে রেডি হচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো আর দেখো কতটা সফট হয়েছে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো।